পৃথিবী সৃষ্টি করার পরে এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে প্রথমে পাঠিয়েছিলেন। এই ইতিহাস আমরা জানি না সবাই? আমরা সকলেই জানি যে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন ধার্য হয়েছে না? এই নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারাও তো খেলাফতের দায়িত্ব পালন করবেন, তাই কি না? তারাও তো আমাদের প্রতিনিধিত্ব করবেন। আমরা যারা 35-40 বছর বয়স, 35, 36, 37 এই বয়সের যে মানুষগুলো এখন বাংলাদেশে আছে, এরা গত 16 বছর ধরে ভোট দিতে পারে নাই। ভোট দিতে পেরেছে বলেন? 18 বছর থেকে আরো 18 বছর পার হয়ে গেছে, আমরা কেউ নির্বাচনে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, তার 2 সন্তানও নবী ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তানের 2টি ধারা প্রবাহিত হলো। হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশে একজন মাত্র নবী এসেছেন। ইসমাইল আলাইহিস সালামের বংশধারায় একজন নবী এসেছেন, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী। আখিরি জামানার দরুদ শরীফ পাঠ করবে। কয়বার বললাম? একবার। একবার যদি কেউ মুহাব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানেই শেষ নয়, তার 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং সেই ব্যক্তির 10টি পদমর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন। এজন্য আসুন আমরা মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিঈনা মুহাম্মদ জাল্লু আগরহু या इमाम अल मुरसलीन जलु अगर हो या इमाम अल मुत्तकीन अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना बशीरिना मुहम्मद। উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি শেখ সাইফুল ইসলাম সিরাজি, রাহমানিয়া জামিয়া রাহমানিয়া সিরাজগঞ্জের সম্মানিত পরিচালক এবং অন্যান্য মেহমান বৃন্দ, উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, মুসল্লিয়ান ইকরাম, সকলকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি কোনো বক্তব্য রাখব না, আমরা মূলত প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য এসেছি সবাই। প্রধান অতিথি বক্তব্য রাখবেন, তার আগে আমি আপনাদের সাথে বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করব, যারা বাইরে আছেন দয়া করে ভেতরে চলে আসেন এবং মাহফিলে আপনাদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে, সেখানে আপনারা আসন গ্রহণ করুন। আজকে আমাদের প্রধান মেহমান অনেক দূর থেকে এসেছেন, তিনি মুসাফির মানুষ। শেষ পর্যন্ত তার সাথে মোনাজাত না করে আমরা কেউ যেন বাড়ি ফিরে না যাই, এই রহমত থেকে যেন আমরা কেউ বঞ্চিত না হই, সেই মুরব্বীর সাথে আমরা সকলে শেষ মোনাজাত করে বাড়ি যাব। রাজি আছে সবাই? আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার পরে এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে প্রথমে পাঠিয়েছিলেন। এই ইতিহাস আমরা জানি না সবাই? আমরা সকলেই জানি যে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখেছিলেন। তাদেরকে বলা হয়েছিল, তোমরা সব জায়গায় বিচরণ করবে, ঘুরে বেড়াবে, যা ইচ্ছা তাই খাবে, কিন্তু খবরদার ওই গাছটির কাছে তোমরা যাবে না। ওই গাছটির কাছে তোমরা যাবে না। যদি যাও তাহলে কিন্তু তোমরা ক্ষতিগ্রস্ত হবে।
শয়তান দেখলো আমাদের আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারা সুখের সাথে জান্নাতে অবস্থান করবেন, এটা সে সহ্য করতে পারল না। সে মা হাওয়া আলাইহিস সালামকে বিভ্রান্ত করে বুদ্ধি দিয়ে তাকে ওই গাছের ফল খাওয়ালেন এবং তার মাধ্যমে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকেও সেই ফল খাওয়ালেন। যেহেতু আল্লাহ তাআলার নির্দেশ ছিল ওই গাছের ফল খাওয়া যাবে না, ওই গাছের ফল ভক্ষণ করার কারণে তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গেল। তারা লজ্জা নিবারণের জন্য গাছের পাতা দিয়ে কোনো রকমের লজ্জা নিবারণ করলেন। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন যে তোমরা এখান থেকে পৃথিবীতে নেমে যাও। পৃথিবীতে যাওয়ার পরে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে। কুল নাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা এই ঘোষণা করেছেন। মা হাওয়া আলাইহিস সালামকে জেদ্দায় পাঠানো হলো, আর হযরত আদম আলাইহিস সালামকে পাঠানো হলো শ্রীলঙ্কা, তখনকার নাম ছিল শরণদ্বীপ। দুইজন পৃথিবীর দুই প্রান্তে একজন আরেকজনকে খুঁজে ফিরছেন, কান্নাকাটি করছেন, কিন্তু কাউকে কেউ খুঁজে পাচ্ছেন না। 300 বছর ধরে এরকম কান্নাকাটি করার পরে এক সময় তারা দুইজন মিলিত হলেন। ওই সৌদি আরবের যে ময়দানে সব মানুষগুলো হজের সময় জামায়াত হয়, ওই ময়দানের নাম কি বলেন তো? আরাফাতের ময়দান। আলহামদুলিল্লাহ, আরাফাতের ময়দানে তারা দুইজন একত্রিত হলেন, সম্মিলিত হলেন। সেই দুইজনের পরিচয় নতুন করে ঘটলো আরাফাতের ময়দানে। সেখানে তারা আল্লাহর কাছে জাবালে নূরে দাঁড়িয়ে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিলেন। তাদের মাধ্যমে বংশ বৃদ্ধি হতে থাকলো, মানুষের সংখ্যা বাড়তে লাগলো। হযরত আদম আলাইহিস সালাম নবুয়ত লাভ করলেন। তিনি নবী হিসেবে তার বংশধরদেরকে সঠিক পথ নির্দেশনা দিতে লাগলেন। হযরত আদম আলাইহিস সালামের জামানা শেষ হয়ে গেল, হযরত নূহ আলাইহিস সালামের জামানা চলে আসলো। এরপরে একজনের পর একজন নবী আসতে আসতে একটি পর্যায়ে এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইটি পরিবার ছিল, আপনারা জানেন। একজনের নাম হচ্ছে সারা এবং আরেকজনের নাম হচ্ছে হাজেরা। মা হাজেরার গর্ভে একটি সন্তান জন্মলাভ করেছিল, তার নাম হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আর সারার গর্ভে যিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি হযরত ইসহাক আলাইহিস সালাম। তারা দুজনই নবী ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, তার দুই সন্তানও নবী ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তানের দুইটি ধারা প্রবাহিত হলো। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশে একজন মাত্র নবী এসেছেন। ইসমাঈল আলাইহিস সালামের বংশধারায় একজন নবী এসেছেন, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী, আখিরি জামানার পয়গম্বর, আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মা সারার গর্ভে যে ইসহাক আলাইহিস সালামের জন্ম হলো, তার ধারা দিয়ে অসংখ্য নবী পৃথিবীতে আসলেন। বনি ইসরাইল সম্প্রদায়ের 70,000 নবী। বলেন তো, 70,000 নবী একজনের বংশে আসলো, তার দাম বেশি হবে না মাত্র একজন নবী আসলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দাম বেশি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি ছিলেন শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী। প্রত্যেক নবীদের ছোট ছোট এরিয়া ছিল, একটা অঞ্চলের দায়িত্ব তারা পালন করেছেন। একটি অঞ্চলে তারা আল্লাহর গোলামি, আল্লাহর উলুহিয়ত, আল্লাহর নিজাম প্রতিষ্ঠার জন্য তারা কাজ করেছেন। কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের বংশে যিনি আসলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, আদনান, মাদ, ফিহির, কাব, মুররা, কুসাই, আব্দুল মান্নাব,
আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে বংশধারায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তার মাধ্যমে সারা বিশ্বের মানুষকে তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। তিনি বলেছেন, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা আল্লাহকে এক ইলাহ হিসেবে মেনে নাও, তোমরা সফল কাম হয়ে যাবে। ভাই সব, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা নিয়ে এসেছেন সেটি আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ নির্দেশ দিয়েছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের নবী তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন, যে নির্দেশ পালন করার জন্য তিনি হুকুম করেছেন, সেই নির্দেশগুলো তোমরা পালন করবে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং তিনি যে বিষয়গুলো নিষেধ করেছেন সেইগুলোকে তোমরা পারহেজ করবে। ভাই সব, আজকে বিভিন্ন মত পথ ইত্যাদি আমাদের সামনে আসে আর আমরা বিভ্রান্ত হয়ে যাই, ঈমান ধরে রাখতে পারি না। আল্লাহ তাআলার এই দুনিয়াতে মানুষদেরকে তার খেলাফত প্রতিষ্ঠার জন্য পাঠানো হয়েছে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলীর সামনে ঘোষণা করলেন, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। তারা কিন্তু মত দেয়নি, তারা বলেছিলেন, হে আল্লাহ, আমরাই তো তোমার ইবাদত বন্দেগী করছি, আর মানুষের প্রয়োজন কি? ওরা তো মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তারক্তি করবে, খুন খারাপি করবে, ওদেরকে সৃষ্টি করার দরকার নাই। আল্লাহ তাআলা সেদিন বলেছিলেন যে আমি যা জানি তোমরা যা তা জানো না। ভাই সব, আল্লাহ তাআলার খেলাফত প্রতিষ্ঠার জন্য তিনি পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন। আল্লাহ তাআলার খলিফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার খলিফা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 খলিফা ছিলেন না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আর এর পরবর্তী যারা মানুষের নেতৃত্ব দিচ্ছে তারাও কিন্তু খলিফা। আমাদের 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন ধার্য হয়েছে না? এই নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারাও তো খেলাফতের দায়িত্ব পালন করবেন, তাই কি না? তারাও তো আমাদের প্রতিনিধিত্ব করবেন। আমরা যারা 35-40 বছর বয়স, 35, 36, 37 এই বয়সের যে মানুষগুলো এখন বাংলাদেশে আছে, এরা গত 16 বছর ধরে ভোট দিতে পারে নাই। ভোট দিতে পেরেছে বলেন? 18 বছর থেকে আরো 18 বছর পার হয়ে গেছে, আমরা কেউ নির্বাচনে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই। এবার ইনশাআল্লাহ সেই সুযোগ এসেছে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের ব্যবস্থা হয়েছে। 12 তারিখে ইনশাআল্লাহ আমরা ভোট প্রয়োগ করব, ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাব। এর আগে 16 বছর ধরে পতিত সরকার, জালিম সরকার, তারা মানুষের উপরে জুলুম করেছে, মানুষের ভোটাধিকার হরণ করেছে, গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে একদলীয় বাকশাল কায়েম করে মানুষকে অস্থির করে তুলেছিল। মানুষের মনে কোনো শান্তি ছিল না। তারা গণতন্ত্র ধ্বংস করে ক্ষান্ত হয়নি, ইসলাম এবং জাতীয়তাবাদী শক্তিকে নস্যাৎ করার জন্য তারা সারা দেশটাকে কারাগারে পরিণত করেছিল। কত নৃশংসভাবে মানুষকে আয়না ঘরে নিয়ে নির্যাতন চালিয়েছিল, মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত করে মানুষের উপর জুলুম নির্যাতন করেছে। আল্লাহ পাক তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়েছেন না বলেন? বলেছিল যে হাসিনা পালায় না, আমরা দেখলাম 5ই আগস্টে ঠিকই পালিয়ে গেল, তাই না? বলেছিলেন পালায় না, অথচ আমরা দেখলাম সেদিন সে একেবারে লেজ গুটিয়ে পালিয়ে গেল। বাংলাদেশের মানুষ কিন্তু ফুঁসে উঠেছে, যে কারণে আজকে আবার গণতন্ত্র ফিরে আসার ব্যবস্থা হয়েছে। পাস কে করবে সেটা পরের বিষয়। আমাদের এই নির্বাচনী এলাকায় যারা আছেন তাদের মধ্যে মৌলানা আবুল কালাম আজাদ সাহেব অথবা এস এম মনিরুল হাসান বাপ্পি ভাই,
এই দুইজনের একজন তো নির্বাচিত হবে না, কি বলেন? এই দুইজনের বাইরেতে কোথাও পাচ্ছে না। যে নির্বাচিত হয় হোক, আমরা তো আমাদের ভোটটা দিতে পারবো। ভোট দেওয়ার যে আনন্দ সর্বপ্রথম এবার 16 বছর পরে আমরা উপলব্ধি করতে পারছি। অনেক ভোটার আছে যারা ভোটার হয়েছিল কিন্তু ভোট দিতে পারেনি। আমরা সেই 2001 সালের নির্বাচনে অংশগ্রহণ করার পরে 7 সালের নির্বাচন তো তছনছ হয়ে গেল। 2007 সালের পরে আর কোনো নির্বাচন আলোর মুখ দেখলো না, দিনের ভোট রাতে হয়ে যায়। এই অবস্থার মধ্য দিয়ে 16 বছর 6 মাস সময় আমরা কাটিয়েছি। বহু মানুষ যাদের বয়স 32-35 তারা কিন্তু ভোট জীবনে দিতে পারল না। এবার আল্লাহর মেহেরবানিতে আমরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছি। 12ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ ভোট হবে। সেই ভোটে আমাদেরকে খলিফা নির্বাচন করতে হবে। যার কাছে আমাদের সম্মান, আমাদের ইজ্জত নিরাপদ, তাকেই আমাদেরকে নির্বাচিত করতে হবে, ঠিক কিনা বলেন? সেই খেলাফত প্রতিষ্ঠার জন্যই আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন। আমি সেই কথাটি বলার চেষ্টা করছিলাম। আমাদের প্রধান মেহমান অত্যন্ত অল্প সময়ের মধ্যে চলে আসবেন। আপনারা যারা দূরে আছেন দ্রুত চলে আসেন। আজকের মাহফিলটা সফল করার জন্য আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার, সকলের আন্তরিকতা দরকার। যারা বাইরে আছেন দ্রুত মাহফিলে চলে আসেন। আমাদের পেছন দিকে যে দোকান ঘরগুলো আছে ওখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন। আমরা অনুরোধ করছি, প্রধান মেহমান এসে গিয়েছেন, আপনারা দ্রুত চলে আসেন। আমি লম্বা চওড়া কোনো আলোচনা করব না। আজকে ইসলাম এবং ইসলামী জাতিসত্তা এটিকে বজায় রাখার জন্য ইসলামের প্রচার এবং প্রসারের দরকার আছে না ভাই? এই যে মসজিদ মাদ্রাসা একই জায়গায় আছে, কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসা, জাফর আউলিয়া রহমাতুল্লাহ আলাই জামে মসজিদ, জাফর আউলিয়া রহমাতুল্লাহ আলাইয়ের মাজার একই জায়গায়। এটি কপিলমুনিকে রিপ্রেজেন্ট করছে। আজকে কপিলমুনির ইসলামী সত্তাকে জাগ্রত করার জন্য আজকের এই মাহফিল। সেই মাহফিলে আমরা যদি উপস্থিত না হই তাহলে আমাদের জন্য একটা লজ্জার বিষয়। আমাদের প্রধান মেহমান তিনি এসে যদি এই দুরবস্থা আমাদের দেখেন তাহলে আমাদের মাথাটা হেট হয়ে যায়। এজন্য যারা এখনো দোকানপাটে দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করব সকলেই মাহফিল স্থলে চলে আসেন। আল্লাহ তাআলা চায় তো আমরা শেষ মোনাজাত করে ইনশাআল্লাহ বাড়ি ফিরব। আল্লাহ পাকের কাছে সেই দোয়া কামনা করছি। সাথে সাথে আজকের মাহফিল যাতে সফল হয়, আজকের মাহফিল থেকে আমরা যারা এসেছি বরকত নিয়ে যেন বাড়ি ফিরে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করার আগে একটা অনুরোধ আপনাদের কাছে রাখতে চাই। সেটি হচ্ছে, এই মাদ্রাসায় এখন কিন্তু ভর্তি চলছে। আপনার সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হলে আপনাকে মাদ্রাসায় পড়াতে হবে। আর আওয়ামী আমলে যে দুঃসময় এসেছিল যে মাদ্রাসায় পড়লে তাদের চাকরি হয় না, এখন কিন্তু আর সেই দুঃসময়টা নাই। আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, মাদ্রাসা থেকে বেরিয়ে চাকরির ফয়সলা ইনশাআল্লাহ হয়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে যদি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে আপনার সন্তান বেড়ে উঠতে পারে তাহলে এখনই আজকের দিন পর্যন্ত 40,000 প্রভাষকের, আরবি প্রভাষকের পদ খালি। চিন্তা করে দেখেছেন? সারা দেশে 40,000 পদ খালি আছে, লোক পাওয়া যাচ্ছে না। তাইলে আপনার আমার সন্তানরা মাদ্রাসা থেকে পাশ করে বেরোবে আর চাকরি হয়ে যাবে, এরকম একটা সময় কিন্তু এসে গিয়েছে। সুতরাং এখন আর ওই জুজুবুড়ির ভয় কেউ দেখাতে পারবে না। এখন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে আপনার সন্তান দুনিয়ায়ও সফলকাম হবে, আখিরাতেও সফলকাম হবে। আর ওইখানে আছে কম্পিটিশন বেশি। মাদ্রাসার চাইতে স্কুল কলেজে কম্পিটিশন অনেক বেশি, তুলনামূলকভাবে কম কম্পিটিশনে আপনার সন্তান এখানে মানুষ হতে পারবে। এজন্য আমি অনুরোধ রাখছি আমাদের সন্তানরা যারা লেখাপড়া করবে, ইবতেদায়ী থেকে শুরু করে ফাজিল পর্যন্ত এখানে ব্যবস্থা রয়েছে, আপনার সন্তানকে পাঠাবেন। আমরা এখানে তাদেরকে মানুষ করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছি। তার লেখাপড়ার সুন্দর পরিবেশ এখানে হয়েছে। আমাদের ভবন ছিল না, নতুন 4 তলা ভবনও হয়েছে। এখন আর কোনো
সমস্যা নাই, আপনার সন্তানকে এখানে ভর্তি করবেন। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।